আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মুহতারাম, জীবনে এত পাপ করেছি, মনে হয় না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। তো এরকম পরিস্থিতিতে ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে কি না? আমি ঘুমাতে পারি না, আমার সারাক্ষণ টেনশন হয়, আমি চিন্তিত থাকি যে আমি আসলে পার পাবো কি না। এমত অবস্থা আপনি কি করবেন? যারা খুব বেশি পাপ করেছেন, আজকের আলোচনাটা শুধু তাদের জন্য, যাদের জীবনে পাপ আছে এবং হতাশ। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যে আয়াতটি নাজিল করেছেন কুরআনুল কারীমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও না। আপনারা নিরাশ হবেন না, কারণ মুমিন কখনো হতাশ হয় না, নিরাশ হয় না। মুমিন এক আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখেন এবং আশা করেন যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আপনি গুনাহ করতে ভালোবাসেন আর আমার মাবুদ ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মানুষের কাছে একবার একটা জিনিস চাইলে মানুষের রাগান্বিত হয়ে যায়, দুইবার চাইলে রাগান্বিত হয়ে যায়, ইভেন মার কাছে চাইলেও মা রাগান্বিত হয়ে যান। কিন্তু আমার আল্লাহ এমন এক সত্তা, যার কাছে মানুষ চাইলে আমার আল্লাহ খুশি হন, আমার আল্লাহ দিতে চান। আমার আল্লাহ শুধু বান্দাকে বলে, র বান্দা, তোর কি প্রয়োজন আমার কাছে বল, তুই ক্ষমা চাস আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা তোর ক্ষমা করে দেবো। তুই অসুস্থ, সুস্থতার নিয়ামত চাস, আমি আল্লাহর কাছে বল, আমি তোর সুস্থ করে দেবো। তোর রিজিকের সংকট আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোর রিজিকের সংকট দূরীভূত করে দেবো। চাইবেন শুধু আল্লাহর কাছে। আমার মাবুদ এমন এক মাবুদ যিনি ক্ষমা করতে ভালোবাসেন, এমন এক মাবুদ যিনি বান্দাকে ভালোবাসেন, এমন এক মাবুদ। মানুষের কাছে মানুষ চাইলে রাগান্বিত হয়, আর আমার আল্লাহর কাছে মানুষ চাইলে আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি ক্ষমা পেতে চান আল্লাহর কাছে, প্রথমত যে পাপটা করেছেন এই পাপটা আর জীবনে করবেন না, দৃঢ় সংকল্পবদ্ধ হবেন, 1 নাম্বার। 2 নাম্বার, লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। 3 নাম্বার, আল্লাহর কাছে কায়মনোবাক্যে একেবারে বিনয়ের সাথে কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলে। মনে রাখবেন যে আপনি আল্লাহর ভয়ে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, অতীতের যে পাপটি হয়েছে আর জীবনে করবেন না এরকম দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যদি কান্নাকাটি করেন, আল্লাহর ভয়ে যদি চোখের কোণা দিয়ে 1 ফোঁটা পানি বের হয়ে আপনার গাল বেয়ে বেয়ে পড়ে আপনার শরীর স্পর্শ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, ওই ব্যক্তির চোখ থেকে পানি বের হয়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যে পাপ আমি করেছি সেই পাপটি আমি আর জীবনে করব না। কিন্তু এমনটা যদি হয়ে থাকে যে পাপ আপনি করছেন, আবার তওবা করছেন, আবার পাপ করছেন, আবার তওবা করছেন, এমনটা হলে কিন্তু হবে না। আরও কিছু বিষয় দেখেন, যদি আপনার জীবনে শিরকের কোনো বিষয় থাকে, এটা সম্পূর্ণরূপে বর্জন করেন। বিদ্রোহ, নাফরমানি, শিরক, কুফরের পাপ যদি থাকে, আর জীবনে কুফরি করবেন না, আর জীবনে শিরিক করবেন না। 1 নাম্বার, ক্ষমা পাওয়ার জন্য যেসব শর্তগুলো রয়েছে এটা একটা শর্ত। আপনার জীবনে কি করা যাবে না? কুফরের সঙ্গে জড়ানো যাবে না, শিরকের সঙ্গে জড়ানো যাবে না। 1 নাম্বার, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। 2 নাম্বার, অন্তরের মধ্যে যদি আপনার কোনো সন্দেহ থাকে যে আল্লাহ কি সত্যি আছে, নাউজুবিল্লাহ, এরকম চিন্তা চেতনা যদি আসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কি শেষ নবী, এরকম সন্দেহ যার ভিতরে রয়েছে, ওর ইমানের ত্রুটি রয়েছে, ও আসলে ইমানদার না, তাহলে সাচ্চা দিলে একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে স্বীকার করতে হবে, মানতে হবে। সাচ্চা দিলে মেনে নিতে হবে। তারপরে মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। 3 নাম্বার, সৎ কাজ, যা কিছু ভালো সব করতে হবে আপনাকে। এখন ভালো বুঝবেন কিভাবে? ভালো বোঝার উপায় হচ্ছে যা কিছু কোরআন করতে বলেছে সেগুলোকে বাস্তবায়ন করা, হাদিস যেগুলো করতে বলেছে সেগুলোকে বাস্তবায়িত করা কার্যক্ষেত্রে। কোরআন এবং হাদিস যেগুলো থেকে আপনাকে বারণ করেছে সেগুলো থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে এই জন্য বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা সৎ কাজ করে আপনি তাদেরকে সুসংবাদ দেন, কিসের? জান্নাতের, যেখানে
যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য এমন জান্নাত থাকবে যার পাদদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজ বলতে যা বোঝা যায় সব কাজগুলো আপনাকে করতে হবে। মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে হৃদ্যতার আচরণ করতে হবে, মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মানুষের সঙ্গে উচ্চবাচ্য করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, যা কিছু হালাল তা করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর গেল। 4 নম্বর, সত্য পথের উপরে অবিচল থাকা, অর্থাৎ সত্য সঠিক পথে অবিচল থাকা এবং তারপরে ভুল পথে না যাওয়া। এই পথ সম্পর্কে মুফাসসির যারা রয়েছেন তারা বলছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সন্দেহ না করা। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থাকা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে থাকা। হযরত সুফিয়ান আস-সাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এর অর্থ হচ্ছে সে জানলো যে এগুলোর সওয়াব আছে। সুতরাং মুমিন মুসলমানের উচিত খাঁটি দিলে তওবা করা, আল্লাহ ও তার রাসূল নির্দেশিত বিষয়ের উপরে ঈমান রাখা, নেক কাজ করা, নেক কাজের উপর অটল অবিচল থাকা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে যারা পাপ করেছেন এই পৃথিবীর বুকে, পাপ কম হোক এবং বেশি হোক, কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিনা। আপনি যত পাপই করেন না কেন ফিরে আসুন ইসলামের সুশীতল ছায়াতলে। যদি ফিরে আসেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। মরুভূমির মধ্যে একজন উট মালিকের উট যদি হারিয়ে যায় এবং 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি মরুভূমির মধ্যে উনি উট খোঁজার পরে যদি সেই উট না পায়, তখন সে হতাশ হয়ে যায় যে হয়তো বা আমার উটটা আর পেলাম না। যখন সে হতাশ হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়ল মরুভূমির মধ্যে, খুঁজতে খুঁজতে আর পেল না, হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আপনার বাচ্চা হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে পেলেন না, আপনি ক্লান্ত পরিশ্রান্ত পাগলের মতো ছোটাছুটি করছেন। ঠিক সেই মুহূর্তে আপনার বাচ্চাটা যদি আপনার কাছে এসে হাজির হয়, ওই উট যদি আপনার কাছে এসে হাজির হয়, আপনার হৃদয়ের মধ্যে যেমন আনন্দ অনুভূত হবে, এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো পাপিষ্ঠ বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, ওই উট মালিক এবং বাচ্চা হারানো বাবার চাইতেও কোটি কোটি গুণ বেশি খুশি হন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা এরকম খুশি হন, তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে কিন্তু মাফ করে দেন। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে গুনাহ হতেই পারে মানুষের, অনেক নবীদের উম্মতরা ভুল করেছেন, আমাদেরও জীবনে ভুল হবে, কিন্তু ভুলটাকে শুধরে শুদ্ধ হওয়া, আল্লাহর পথে ফেরা, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেটা তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।